হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়ন। নিয়ে এসেছি আজকে সম্পূর্ণ নিরামিষ লাউ ছোলার ডালের দারুণ একটা মজার রেসিপি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে লাউটাকে ঝিরিঝিরি করে কাট করে নিয়েছি এক বাটি ছোলার ডাল ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি 3-4 ঘন্টার জন্যে। আর নিয়ে নিয়েছি এখানে একটা ছোট সাইজের আলু ঝিরিঝিরি করে কাট করে। এরপরে একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি, তার মধ্যে যে ভেজানো ছোলার ডালটা ছিল সেটাকে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচ আমি এখানে চিলি ফ্লেক্স, চাইলে লঙ্কাও কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিতে পারেন যখন ডালটা বাটবেন। দিয়ে দিলাম সামান্য একটু আদার পাউডার আর একটুখানি হলুদের পাউডার। আদা আর হলুদের পাউডারটা হাফ স্পুন মতন দিয়েছি। নুন দিয়ে দিলাম হাফ স্পুন, স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করে দেবেন। এরপরে এটাকে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে একটুখানি ফেটিয়ে নেব 2 মিনিটের জন্যে। বন্ধুরা, আমরা লাউয়ের তো অনেক ধরনেরই রেসিপি খাই। নর্মাল নিরামিষ লাউয়ের তরকারি, লাউ ডাল, লাউ চিংড়ি। আজকে এই সম্পূর্ণ নতুন স্টাইলের একটা নিরামিষ লাউয়ের রেসিপি দেখাচ্ছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিলাম সামান্য একটুখানি ড্রাই ধনেপাতা, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিলাম। ফ্রেশ ধনেপাতা থাকলে আরও ভালো, ফ্রেশ ধনেপাতাও মিক্স করে দিতে পারেন, তাতে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এরপরে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হতে তাতে চামচের সাহায্যে এই যে ডাল বাটাটা করেছিলাম সেইটা ভালো করে দিয়ে দিচ্ছি বড়ার আকারে, যাতে ভাজা হয়ে যায়। এরপরে দেখুন একটা পিঠ লো ফ্লেমে ভাজা হয়ে যেতে হালকা হাতে আমি অন্য পিঠটাকেও ভেজে নেব। বড়াটাকে 2 পিঠই ভালো লালচিয়ে করে ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজবেন, তাহলে দেখবেন বড়াটা জ্বলে যাবে না, উপরটা পুড়ে যাবে না, ভেতরটা কাঁচাও থাকবে না, ভালো মতনই ক্রাঞ্চিভাবে ভাজা হয়ে যাবে। এইরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন, দেখে বোঝা যাচ্ছে বড়াটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলোকে তুলে সাইডে রেখে দেবো। বন্ধুরা, যদি আমাকে চান ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর যদি চান আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে, সেটাও দেখতে পারেন। শর্টস আপলোড করি, তাইলে সেটাও দেখতে পারেন। একটা টিস্যু পেপারের উপরে বড়াগুলোকে সব তুলে রেখে দিচ্ছি। আমি একটা নতুন ট্রাভেল চ্যানেল স্টার্ট করেছি বন্ধুরা। যদি ভার্চুয়ালি ট্রাভেল করতে পছন্দ করেন আমার সঙ্গে, তাহলে চলুন নানান জায়গায় আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব এই ট্রাভেল চ্যানেলের থ্রু দিয়ে। চাইলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেওয়া আছে, সেটাকেও সাপোর্ট করার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা করে নেব। দিয়ে দিলাম প্রথমে ফোড়নে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন গোটা জিরে ফোড়নে। দিয়ে ভালো করে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা ভালো গন্ধ ছাড়ছে। নিরামিষ রান্নায় অবশ্যই একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে, টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু সামান্যই চিনি দিলেই হবে। চিনিটাকেও ফোড়নের সঙ্গে মিক্স করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদার পাউডার। আদার পাউডার না থাকলে থেতো করা আদাও দিতে পারেন। একটা হাফ ইঞ্চি আদাকে থেতো করে বা পেস্ট করে দিয়ে দেবেন। ঝাল খেতে পছন্দ করলে এই সময়তে একটু কাঁচা লঙ্কা পেস্ট করেও দিয়ে দিতে পারেন আদার সঙ্গে। সমস্ত ফোড়নটা দেখুন ভালো করে হয়ে গেছে। আমার আদার পাউডারটা ছিল সেটাকে একটু 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেবো এখানে সমস্ত ড্রাই স্পাইসেস। প্রথমে দিয়ে দিলাম 1/4 স্পুন হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন, হাফ স্পুন মতো নুন ব্যবহার করেছি। নুন আর হলুদটাকে মিক্স করে নিচ্ছি টমেটোর সঙ্গে। টমেটোটা 2 থেকে 3 মিনিট একটু ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ স্পুনের একটু বেশি এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি 1/4 স্পুন মতন ধনে গুঁড়ো। আবারও সমস্ত মশলাগুলো মিক্স করে নেব। সমস্ত মশলা আর টমেটো ভালো করে কষানো হয়ে গেছে, অয়েল রিলিজ করে এসছে দেখে বোঝা যাচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা একটা লাউ। লাউটাকে কিন্তু এরকম ঝিরিঝিরি করে কেটে নিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়েও যাবে রান্নাটা। এরপরে লাউটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি।
লাউ ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এটা 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে লাউটা অলমোস্ট 50% কুক হয়ে যায়। লাউটা থেকে নিজস্বই জল বেরিয়ে আসবে, তাই এই রেসিপিতে আমি এখনও পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি। নুন দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, সেই জন্য লাউটা একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই দেখবেন খুব সুন্দর জল বেরিয়ে আসবে। তাতেই দেখবেন লাউটা অলমোস্ট হাফ কুক হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু নেড়ে দেখে নেবেন যাতে লাউটা নিচে ধরে না যায়। দেখুন কি সুন্দর লাউটা 50% কুক হয়ে গেছে, কত সুন্দর জল বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুটা। আলুটা দিলে তরকারিটা একটু গা মাখা হবে, ভালো হবে, সেই জন্য আলু দিয়েছি। আপনারা যদি না চান আলু খেতে তাহলে আলুটা অ্যাভয়েড করলেও কোনো প্রবলেম নেই। এরপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আলুটা আবারও ভালো করে লাউয়ের সঙ্গে মিক্স করে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো এটা মিনিট 5-এর জন্য, যতক্ষণ না আলু আর লাউটা অলমোস্ট 80 to 90% কুক হয়ে যায়। একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কাট করে। এখানে ধনেপাতাটা এই সময় দিয়ে দিলেই ধনেপাতার ফ্লেভারটা ভালো করে তরকারির সঙ্গে মিক্সড হয়ে যাবে, সেই জন্য এই সময় ব্যবহার করলাম। কাট করে এবারে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এখনও কিন্তু জল ব্যবহার করিনি, আলু আর লাউয়ের জলেই আলু আর লাউটা অলমোস্ট দেখুন স্প্যাচুলার সাহায্যে কাট করে দেখছি অলমোস্ট কুক হয়ে এসছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। ডালের বড়াটাকে কিন্তু আমি গোটা রাখিনি, একটু হাতের সাহায্যে এমনি করে টুকরো টুকরো করে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো করে তরকারির সঙ্গে মিক্স হয়ে যায়, আর বড়াটাও যাতে ভালো করে তরকারির সঙ্গে মিক্স হলে ভালো বেশ মাখো মাখো তরকারিটা হবে। চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন, চাইলে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন। বড়াটা এরকম হাতের সাহায্যে ভালো করে ভেঙে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি যাতে বড়াটা তরকারির সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়, আর তার মধ্যেও সমস্ত গ্রেভির জলটা যাতে বড়াটা টেনে নেয়, আর ঝোলটা যাতে একদমই শুকিয়ে যায়। তরকারিটা কিন্তু একদম গা মাখা হবে, ঘন হবে, একটু ঝোল রাখা যাবে না। এবারে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে বড়াটা সমস্তভাবে কুক হয়ে যায় আর তরকারির ফ্লেভারটা যাতে বড়ার মধ্যে ঢুকে যায়। 3 মিনিট পরে দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, জলটা বড়াটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে, একটুও ঝোল নেই। এরকম শুকনো শুকনো একদম লাউয়ের তরকারিটা রেডি হয়ে গেছে, সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে এই রেসিপিটা দেখালাম বন্ধুরা আপনাদেরকে। আশা করি সবার খুব ভালো লেগে থাকবে, রুটি ভাত সবার সঙ্গে খেতে পারবেন। এই গরমকালে হালকা পাতলা এরকম একটা লাউয়ের নিরামিষ রেসিপি ট্রাই করবেন বাড়িতে, আমাকে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে যেতে যেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। এইরকম রেসিপি নিয়ে আমি আবারও ফেরত আসবো, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।